বিসমিল্লাহির রহমানির রহিম। রামনীতি তাসতিজ অ্যাসেম্বলি 2024 আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন অতিথিবৃন্দ, দরান নেতৃবৃন্দ, উপবিষ্ট সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সমাবেশ আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে অধিগ্রহণ বিষয়ে কথা বলার জন্য। আজকে আমি দাঁড়িয়েছি মহেশখালী দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত একটি দ্বীপ যেটার নাম মহেশখালী। আজকে সেই মহেশখালীর প্রতিনিধি হয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশে মহেশখালী দ্বীপ একটি আলোচিত দ্বীপ, যেটাকে কয়লা পুড়িয়ে জ্বালানো হয়েছে। এই মহেশখালী, এই দ্বীপটি 365.18 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটি থেকে আপনারা জানেন একে একে করে 15,000 একর জমি তারা অধিগ্রহণ করে নিয়ে গেছে। ইতিমধ্যে 8,000 একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি 7,000 একর জমি সাতরা নোটিশ জারি করে এখন অধিগ্রহণ চলমান রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই জমি অধিগ্রহণের বিষয়ে যদিও বা লিগেলভাবে তারা এলু শাখাতে 3% এবং পিডিপি 3% করে 6% অধিগ্রহণের কাটানোর কথা ছিল। দুঃখের বিষয়, সেখানে এলু শাখার দুর্নীতিবাজ কর্মকর্তারা এবং রাজনৈতিক প্রভাবকারী বিভিন্ন দালালরা সেই 6%কে শূন্য বসিয়ে 60% পর্যন্ত কর্তন করা হয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এমন দুর্নীতি সেখানে হয়েছে। তৎকালীন ডিসি রুহুল আমিন এবং এডিসি জাফর সাহেব কারাবরণ করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, মহেশখালীর অধিগ্রহণকৃত এলাকা, সেই এলাকার তহসিলদার জয়নাল আবদিন কারাগারে যাওয়ার পাশাপাশি তার চাকরি উচ্ছেদ হয়েছে। প্রিয় উপস্থিতি, এই অধিগ্রহণে কোনো প্রকার সরকারি নিয়ম নীতি মানানো হয়নি। আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, আমাদের সাথে কোনো প্রকার পরামর্শ বা কথা বলার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এই মহেশখালীতে যে সমস্ত চিংড়ি প্রজেক্ট এবং লবণ চাষি ছিল, ইতিপূর্বে আমার বক্তা বলে গেছেন 50,000 মানুষ আজকে পেশা হারিয়ে বেকারত্ব জীবনযাপন করছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, অপ্রাসঙ্গিকভাবে আমি বলতে হয়, হাজার হাজার একর ফেরাবন কর্তন করে সেই মহেশখালী দ্বীপকে আজকে লেংডা করে ছেড়েছে দুর্বৃত্তরা, যেটা নিয়ে মহেশখালীর পক্ষ থেকে দরার প্রতিনিধি হয়ে আমি এবং আমার সহকর্মীরা 30 বারের উপরে আমরা ব্যানার হাতে দাঁড়িয়েছি, প্রতিবাদ করেছি, সমাবেশ করেছি, লিফলেট বিতরণ করেছি। কেউ তাতে কোনো কান দেয়নি। এমন দুর্নীতি সেখানে হয়েছে, আপনারা শুনে আশ্চর্য হবেন। আমার যে সমস্ত অধিগ্রহণের ভাইরা রয়েছে, মা বোনেরা রয়েছে, আমার জমির কাগজগুলো নিয়ে আমি কোর্টের বারান্দায় আমাকে 1 বছর থেকে 1.5 বছর ঘোরানো হয়েছে। কিন্তু যে সমস্ত দুর্নীতিবাজ অফিসার এবং দালালরা তারা এসি রুমে বসে সকালে আমার মা বোনকে নিয়ে কোর্টের বারান্দায় বসিয়ে রেখে সন্ধ্যার সময় বলে অফিস টাইম শেষ, আজকে চলে যান, কালকে আসেন। এমন করতে করতে 1.5 বছর আমার অধিগ্রহণের বিষয়ে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, শেষ পর্যন্ত আমরা সেই মহেশখালীকে রক্ষার্থে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমি এবং আমার সহকর্মী 12 জন মিলে মহামান্য হাইকোর্টে আমরা রিট করেছি। সেটা আজ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, মহেশখালীতে কোনো প্রকার প্লাবন এবং দূষণ, পরিবেশ দূষণ হয় এমন কিছু করা যাবে না।
কিন্তু আজও পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সর্বশেষ সময় স্বল্পতার কারণে আমি বেশ কিছু বলা যাচ্ছে না। আমি আজকে সরকারকে বলবো, পাশাপাশি উপস্থিত যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন দেশের প্রতিনিধি রয়েছেন, আমি করজোড়ে অনুরোধ করব, আমার মহেশখালী বাঁচতে চাই, আমার মহেশখালীর পরিবেশ বাঁচাতে চাই। সকলে মিলে আমাদের বাঁচতে দিন, আমার মহেশখালীকে বাঁচান, সেই অনুরোধটুকু রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।